আসসালামু আলাইকুম। তোমরা যারা ভার্সিটিতে অ্যাডমিশন টেস্ট দিবা আর এখনো এই পড়াশোনা নিয়ে খুবই চিন্তিত, পড়াশোনা হচ্ছে না বা পড়াশোনা করতেছি বাট পারতেছি না, সবকিছু পড়ি মনে থাকে না, এই ধরনের প্রবলেম যারা ফেস করতেছো তাদের জন্যই মূলত এই ভিডিওটি। এই ভিডিওতে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। এই টাইম ম্যানেজমেন্ট যদি তুমি ঠিকভাবে না করতে পারো তাহলে তোমার জন্য চান্স পাওয়াটা অনেক কঠিন হয়ে যাবে। আর এই টাইম ম্যানেজমেন্টের উপরই অনেকটা নির্ভর করে তুমি চান্স পাবা কি পাবা না। এই টাইম ম্যানেজমেন্টটা মূলত দুইটা জিনিসের উপর বেশি ইফেক্ট ফেলে। একটি হচ্ছে পরীক্ষার হলে, আরেকটি হচ্ছে যখন তুমি প্রিপারেশন নিতেছো তখন। পরীক্ষার হলে কিভাবে ইফেক্ট ফেলে দেখবা তুমি। পরীক্ষার হলে অনেক কোশ্চেন আছে, তুমি পারো কিন্তু ওগুলো আনসার করতে পারতেছো না, সময়ের কারণেই আনসার করতে পারতেছো না। বা আরেকটি ব্যাপার হচ্ছে যে একটা প্রশ্ন আনসার করার জন্য তোমার হাতে টাইম আছে 1 মিনিট, কিন্তু ওই প্রশ্নটা সমাধান করতে গেলে তোমাকে লাগবে 5 মিনিট, কিন্তু তুমি এখন ওইটাতে যদি টাচ করো তাহলে অন্য কোশ্চেনগুলো আনসার করতে পারবে না, এই জন্য তোমার ওই প্রশ্নটা ছেড়ে দিয়ে চলে আসতে হচ্ছে। এটাই হচ্ছে সবচাইতে বড় সমস্যা। দেখো, তুমি একটা প্রশ্ন পারো কিন্তু আনসার করতে পারলা না, এটাই সমাধান করার জন্য আমি এই ভিডিওতে কথা বলবো। এর একটাই বিষয় হচ্ছে তোমাকে টেকনিক জানতে হবে। দেখো, গাধার মতো পরিশ্রম করলে চলবে না, তোমাকে অবশ্যই কৌশলী হতে হবে। তুমি শুধু পরিশ্রম করলেই হবে না, তোমাকে বিজয়ী হতে হবে, বিজয়ী হওয়া শিখতে হবে। এর জন্য যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ওই প্রশ্নটা, ওই ম্যাথমেটিক্সটা কিভাবে খুব দ্রুত করা যায়, প্রশ্ন দেখেই ডিরেক্টলি কিভাবে আনসার বের করা যায়, সেই টেকনিক অবশ্যই তোমাকে শিখতে হবে। এটাই হচ্ছে অ্যাডমিশনের মূল মন্ত্র, এটা তোমাকে জানতেই হবে। এটা যদি তুমি না পারো তাহলে আজকে থেকেই শেখা শুরু করো। তোমার হাতে যদি 10 দিন টাইমও থাকে পরীক্ষার আগে, এই 10 দিনেও এগুলো বের করা যায়, এগুলো শেখা যায়, এগুলো নিজেই তৈরি করা যায়। আর এগুলো যদি তোমাকে কোনো মেন্টরস বা কোনো শিক্ষক তোমাকে রেডি করে দেয় তাহলে তোমার জন্য আরো ভালো হবে। তো এই টাইম ম্যানেজমেন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পরীক্ষার হলে অবশ্যই তোমাকে অল্প সময়ের ভিতরেই সবগুলো প্রশ্নের আনসার করার ট্রাই করতে হবে। যেই প্রশ্নগুলো পারো এগুলো তো কোনোভাবেই ভুল করা যাবে না, কোনো ক্যালকুলেশনে ভুল করা যাবে না, আর হাতেই ক্যালকুলেশনটা শিখতে হবে। এর জন্য তোমাকে অবশ্যই সতর্ক থাকতে হবে। একটা প্রশ্ন যদি 3 মিনিট সময় লাগে সমাধান করতে, তাহলে তোমাকে ধরে নিতে হবে তুমি এই প্রশ্নটা পারো না, কারণ এটাকে 30 সেকেন্ডে নিয়ে আসতে হবে। বা এই প্রশ্নটা দেখা মাত্রই ডিরেক্টলি কিভাবে আনসার করে দেওয়া যায় সেটা তোমাকে বের করতে হবে, সেই টেকনিকটা তোমাকে জানতেই হবে, যে কোনো মূল্যে জানতে হবে। এটা গেল প্রথম কথা, যে তোমাকে পরীক্ষার হলে টাইম ম্যানেজমেন্ট করতে হবে। তার জন্য অবশ্যই তোমাকে প্রিপারেশন নেওয়ার বিষয়টা মাথায় রাখতে হবে। যখন তুমি প্রিপারেশন নিতেছো, মানে এখন আর টাইমটা, এই টাইমটাতে তুমি কিভাবে প্রিপারেশন নিতেছো। দেখো, একটা চ্যাপ্টার পড়তে যদি তোমার 5 দিন লেগে যায়, একটা চ্যাপ্টারের ভিডিও সিরিজ যদি তোমার 20 ঘন্টার হয়ে যায়, তাহলে এইভাবে তুমি 5 দিনে এত হিউজ তথ্য মাথায় রেখে তুমি পরীক্ষার হলে যাবা কিভাবে? তোমার ধরো আছেই সময় মাত্র 10 দিন বা 20 দিন, এখন দেখা গেছে এই সময়ের ভিতরে তুমি 20টা চ্যাপ্টার পড়তে চাচ্ছ। এখন একটা চ্যাপ্টার পড়তে যদি 5 দিন লেগে যায়, তুমি কি 20টা চ্যাপ্টার পড়তে পারবা? দেখো, একটা মানুষ হচ্ছে 20টা চ্যাপ্টার পরে পরীক্ষা দিতে যাচ্ছে, আরেকটা মানুষ হচ্ছে 2টা চ্যাপ্টার পরে পরীক্ষা দিতে যাচ্ছে। তাহলে কে ভালো করবে এই জায়গায়? অবশ্যই যে 20টা চ্যাপ্টার পড়ে যাচ্ছে সেই ভালো করার কথা। এখন কথা হচ্ছে তোমাকে এই জায়গাতেও টাইম ম্যানেজমেন্ট করতে হবে, কিভাবে খুব দ্রুত প্রিপারেশন নেওয়া যায়। একটা চ্যাপ্টার 20 ঘন্টায় না, একটা চ্যাপ্টারের সম্পূর্ণ যাবতীয় কিছু কিভাবে 2 ঘন্টায় প্রিপারেশন নেওয়া যায় সেই জিনিসটাও তোমাকে জানতে হবে, সেই জিনিসটা, সেই টেকনিকটাও তোমাকে দেখতে হবে। তো যারা অনলাইনে কোর্স করায় দেখবা তুমি মূলত তাদেরকে তুমি ফলো করতে পারো, যারা খুব অল্প টাইমে অনেক বেশি ইনফরমেশন তোমাকে দিচ্ছে, বা একটা সিস্টেমে সবগুলো ম্যাথ করাই দিতে পারতেছে, বা একটা কিওয়ার্ড দিয়ে অনেক কিছু মনে রাখার ব্যবস্থা করে দিতে পারতেছে, যে যাতে করে তুমি অল্প সময়ে অনেক বেশি তথ্য মনে রাখতে পারো। এই টেকনিক যারা শেখাচ্ছে আমি বলবো তাদের কাছে তুমি পড়ো, যেমনেই হোক তাদের কাছ থেকে এই তথ্যগুলো তুমি জেনে নাও। এইগুলো যদি জানো তাহলে তোমার জন্য ভার্সিটিতে চান্স পাওয়া একদম ইজি হয়ে যাবে। এই জন্য তোমার একজন ভালো মেন্টরস দরকার। সেটা তুমি ইউটিউবে অনেক মেন্টরস পাবা, ফেসবুকে অনেক মেন্টরস পাবা, অনেক শিক্ষক রয়েছে যারা সার্ভিস দিয়ে যাচ্ছে এবং সবাই কিন্তু অনেক ভালো। কিন্তু এখন কথা হচ্ছে তুমি কার পড়া বুঝো,
সেটা তোমাকে দেখতে হবে। তুমি যদি এই ভিডিওটা আমার একদম প্রথম দেখে থাকো তাহলে অবশ্যই আমি রিকোয়েস্ট করব তুমি ইউটিউব চ্যানেলে মেহেদি স্যার লিখে সার্চ দাও, বেসিক ম্যাথ বাই মেহেদি স্যার। এই ইউটিউব চ্যানেলের প্লেলিস্ট থেকে যে কোনো একটা চ্যাপ্টারের ভিডিও আগে দেখো। দেখার পরে যদি তোমার যদি মনে হয় যে তুমি আমার পড়াগুলো বুঝো, তাহলে আমি বলবো যে আমার কোর্সে ভর্তি হও। আদারওয়াইজ কোনো দরকার নেই। আদারওয়াইজ তুমি অন্য যে কোনো একটা স্যারের, যেই স্যারের পড়াটা ভালো লাগে ওই স্যারের একটা কোর্সে ভর্তি হয়ে যাও। কারণ আমরা বাঙালিরা মানে আমাদের একটাই স্বভাব, সেটা হচ্ছে আমাদেরকে যদি পিছন দিক থেকে কেউ প্রচুর প্রেশার না করে আমরা সামনের দিকে আগাই না। দেখা গেছে তোমার এই লাস্ট টাইমে তোমাকে যদি পিছন দিক থেকে কেউ প্রচুর পরিমাণে প্রেশার না দেয় তাহলে কিন্তু তুমি সামনের দিকে আগাবা না। তোমাকে যদি টেকনিকগুলো হাতে হাতে আমি একদম ধরিয়ে না দেই তাহলে তোমার পড়তে ইচ্ছা করবে না। তোমার নিজে নিজে মেক করার মতন টাইম এখন অনেকটাই কমে গেছে যে তুমি নিজে নিজে একটা শর্টকাট মেক করবা, তুমি নিজে নিজে একটা টেকনিক বের করবা যেই টেকনিকের মাধ্যমে খুব দ্রুত আনসার করা যায়। এগুলো সময় অনেকটাই চলে গেছে। এটা মূলত তুমি যখন এসএসসিতে ছিলে বা ইন্টারে ছিলে, কলেজে ছিলে, তখন তোমার বের করার দরকার ছিল। এখন যাই হোক তুমি একদম লাস্ট মুহূর্তে চলে এসেছো, মানে তোমার একদম শেষ থেরাপি বলতে পারো। এটাই একদম লাস্ট চিকিৎসা। ভার্সিটিতে চান্স পেতে হলে এই অল্প কিছু দিন তোমাকে হিউজ পরিশ্রম করতে হবে, চ্যাপ্টারগুলোকে ছোট করে নিয়ে আসতে হবে, খুব ইজিলি যেন যে কোনো প্রশ্ন সমাধান করে ফেলা যায় সেই টেকনিকগুলো জানতে হবে। এই জন্য তুমি ইউটিউব আর ফেসবুকে অসংখ্য মেন্টরস রয়েছে, তাদেরকে খুঁজে নাও। আর আমি তোমাকে একটি বিষয়ে সাপোর্ট দিতে চাচ্ছি, সেটা হচ্ছে ম্যাথমেটিক্স। এই ম্যাথমেটিক্সটাই কিন্তু সবচাইতে বেশি বয়ের। দেখবা তোমার প্রিভিয়াস ইয়ারের বড় ভাইদেরকে জিজ্ঞাসা করে বা তোমার কলেজের সিনিয়র বড় ভাইদেরকে জিজ্ঞাসা করে দেখিও এই ম্যাথমেটিক্সটা কতটা কঠিন প্রশ্ন আসে। আর এই ম্যাথমেটিক্সে যদি একটা রিকোয়ারমেন্ট থাকে যে এত মার্কস পেতে হবে, এই মার্কসটা যদি তুমি অর্জন করতে পারো তাহলে আমি বলে দিতে পারবো যে তুমি যে কোনো ইউনিভার্সিটিতে চান্স পেয়ে যাবা। তাহলে এই ম্যাথমেটিক্সটা কিন্তু অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর এই ম্যাথমেটিক্সের ভয়টাই আমি দূর করে দেব। আমি খুব অল্প সময়ে যতটুকু সম্ভব ততটুকুর একটা ক্লাস নিব এবং হচ্ছে প্রতিটা দিন বা প্রতিটা ক্লাসে আমি একটা করে চ্যাপ্টার শেষ করে দেওয়ার চেষ্টা করব এবং প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করব। বিস্তারিত তুমি ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবা, তুমি ফুল লিঙ্কটাও পেয়ে যাবা কোর্সের। আর যদি তোমার প্রবলেম হয় যে কোর্সের আরো ডিটেলস জানতে চাই তাহলে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার এই স্ক্রিনেই দেখো আছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তুমি যদি আমাকে মেসেজ দাও তাহলে ওইখানেও কোর্সের লিঙ্কটা পেয়ে যাবা। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিলেই হবে, বা ডেসক্রিপশন বক্সে দেখো কোর্সের একদম বিস্তারিত দেওয়া রয়েছে, যেখানে ম্যাথমেটিক্স কিভাবে ক্লাস নিব বা কতটুকু সময় হবে এবং ডিটেলস বলা আছে। তো আমি রিকোয়েস্ট করব আগে যে কোনো তুমি একটা ভিডিও দেখে তুমি শিওর হয়ে নাও যে আমার পড়াটা তুমি বুঝো কিনা। যদি বুঝো তাহলেই এই কোর্সে জয়েন হও। আমি আশা করি এই কোর্সটা করে তোমার ম্যাথমেটিক্সের ভয়টা দূর হয়ে যাবে। আর শুধু ম্যাথমেটিক্স দূর হলেই তো হবে না, তোমাকে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি ওগুলোও দূর করতে হবে। এই জন্য তুমি এখন সিরিয়াস হয়ে যেতে পারো। এখনই হচ্ছে টাইম ম্যানেজমেন্টটা শিখে নাও আর হচ্ছে একটা হ্যান্ড নোট তৈরি করার চেষ্টা করো, যাতে করে পরীক্ষার আগের রাত্রে সবগুলো সাবজেক্ট দেখে দেখে ডিরেক্টলি সবগুলো রিভিশন দিয়ে যাওয়া যায়, সবকিছু যেন মাথায় থাকে। কারণ এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। তোমাকে চান্স পেতে হলে এই বিষয়টা গুরুত্ব দিতেই হবে। তাহলে দেরি না করে এখনই আমার কোর্সে জয়েন হয়ে নাও এবং এখন থেকেই খুবই সিরিয়াস ওয়েতে পড়াশোনা শুরু করে দাও এবং টেকনিকগুলো জানার চেষ্টা করো, কিভাবে দ্রুত সমাধান করা যায়, কিভাবে বিষয়টাকে একদম ফিল করা যায়, যত জটিল প্রশ্নই আসুক না কেন সমাধান করা যাবে কিনা এই টেকনিকের মাধ্যমে সেটা বোঝার চেষ্টা করো, তাহলেই হয়ে যাবে। আশা করি এই কোর্সটি করে তুমি খুবই উপকৃত হবে। তাহলে দেরি না করে এখনই কোর্সে জয়েন হয়ে নাও। আল্লাহ হাফেজ।